না ঠিক আছে 197 পাতা বের করো 197 পাতা বের করো কোশ্চেনটা এরকম ত্রিভুজ PQR এর ত্রিভুজ PQR এর কোথাও ত্রিভুজ PQR স্যার আরেকটু কাজ করুন সামনের দিকে হ্যাঁ আরেকটু উঁচু করুন হ্যাঁ স্যার এবার ঠিক আছে হ্যাঁ স্যার এবার ঠিক আছে স্যার উঁচু হয়ে গেছে নিচের দিকটা দেখা যাবে না আবার আরেকটু উঁচু করুন হ্যাঁ ঠিক আছে ত্রিভুজ PQR এর কোণ PQR সমান 30 ডিগ্রি কোণ PRQ সমান 75 ডিগ্রি এবং QR সমান 8 সেন্টিমিটার ত্রিভুজ PQR আঁকো ত্রিভুজ PQR আঁকো যার তাকা কোণ PQR 30 ডিগ্রি PRQ 75 ডিগ্রি এবং QR সমান 8 সেমি ত্রিভুজটির সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজটির সমান ক্ষেত্রফল যুক্ত আয়তক্ষেত্র আঁকো আয়তক্ষেত্র আঁকো যেরকম ত্রিভুজ হবে এদিকে তাকাও খসড়া চিত্র বানাচ্ছি এরকম ত্রিভুজটা হবে PQR এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এই কোণটা 75 ডিগ্রি আর এই বাহুটা 8 সেন্টিমিটার ত্রিভুজ PQR আঁকো এইরকম আঁকাটা দেখতে হবে যার কোণ PQR 30 কোণ PRQ 75 ডিগ্রি আর QR 7.8 সেন্টিমিটার চলো এটা 8 সেমি রেখাংশ এঁকে নাও এটার নাম দাও QR দৈর্ঘ্যটা কত 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের QR রেখাংশ আঁকো এটা কত মাপ কেটেছে এটা 8 সেমি মাপ স্কেল বসা বসা স্কেল এটা 8 সেমি আছে কত আছে কত বলেছে কোশ্চেনে কত বলেছে কোশ্চেনে কত আছে বলো পাত্তা দেবো না আপনাকে বুঝে এবার এখানে কিউ বিন্দুতে কত ডিগ্রি কোণ আছে 30 দেখো 30 ডিগ্রি কোণ কি করে করছি নজর এদিকে কিউতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকছি তাকাও এই বৃত্তচাপটাকে নিয়ে এখানে বসে তাকা এই যে চাপ কাটলাম এই একই মাপের আবার এখানে বসিয়ে কাটবো ব্যাসার্ধ ছোট বড় করা যাবে না 30 ডিগ্রি কোণ হয়ে যাবে এইটুকুন হলে 60 ডিগ্রি এরকম যোগ করে দিলে 60 এই 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলাম একই ব্যাসার্ধ নিয়ে করবে তিরিশ ডিগ্রি কোণ হয়ে গেল এবার আর বিন্দুতে কত ডিগ্রি কোণ আঁকতে হবে আওয়াজ তুলে জানা 75 ডিগ্রি কোণ আঁকবো আর বিন্দুতে 75 ডিগ্রি কোণ কি করে আঁকে 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকে সেভাবে আঁকবো তাহলে 75 হয়ে যাবে তাকাও এইখানে আর বিন্দুতে বসিয়ে একটা বড় করে চাপ কাটবো আমি প্রথমে 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকে তার সেই ব্যবস্থা করছি আর বিন্দুতে কম্পাস বসে বড় করে চাপ কাটলাম
একই ব্যাসার্ধ নিয়ে পর পর তিনবার তাকা, এই তাকা, একবার, এই দুবার, এখান থেকে তিনবার। একই ব্যাসার্ধ নিয়ে পর পর তিনবার চাপ কাটলাম। একই ব্যাসার্ধ নিয়ে কবার কাটলাম? তিনবার চাপ কাটলাম। তাহলে এই যে ছেদ বিন্দুটা হলো, এই বিন্দুর সঙ্গে আর বিন্দুকে একসঙ্গে নিলাম। এবার নিয়ে এরকম স্কেল বসাবো, তাকাও, এরকম স্কেল বসিয়ে বড় চাপটাকে চিহ্ন দেবো, এই তাকা, এরকম স্কেল বসালাম, বড় চাপটাকে চিহ্নিত করলাম, পুরো লাইন টেনে দিলে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। আমার তো 75 ডিগ্রি কোণ দরকার, সেই জন্য বড় চাপটাকে চিহ্নিত করলাম। এই বিন্দুটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই বিন্দুটা কত ডিগ্রি? 45। বলো 60 ডিগ্রি। এই বিন্দুটা 60 ডিগ্রি। আমি যা বলছি তুমি করবে না। এই বিন্দুটা 60 ডিগ্রি, এই বিন্দুটা 90 ডিগ্রি। তাহলে এদের মাঝখানে কত ডিগ্রি কোণ আছে? 60 আর 90 এর মাঝে 30 ডিগ্রি কোণ আছে। তাকে সমান দুই ভাগে ভাগ করলে কত? 15 হবে। ওই 15 এর সঙ্গে 60 কে একসঙ্গে নিয়ে নেবো, আরে 75 ধরা দেবে। তাহলে কি করি? এই 60 এ বসিয়ে চাপ কাটি, একই ব্যাসার্ধ নিয়ে, আর 90 তে বসিয়ে চাপ কাটি। 60 এ বসিয়ে চাপ কাটলাম আর 90 তে বসিয়ে চাপ কাটলাম। ওরে কি করলাম? 60 এ বসিয়ে চাপ কাটলাম আর 90 তে বসিয়ে চাপ কেটেছি, এই বিন্দুটা পেলাম। এবার কি করব? এইবার আর বিন্দুর সঙ্গে ওই যে ছেদ বিন্দুটা তৈরি হলো, ওটাকে যোগ করে দেবো, এই তাকারে। এটা হলো পি বিন্দু। এই কোণটা হয়ে গেল 75 ডিগ্রি। এখানে যেটা 60 ডিগ্রি 90 ডিগ্রি লিখেছিলাম, এটা দরকার নেই, তোকে বোঝানোর জন্য করেছি। তাহলে দেখো তো, যা প্রশ্ন বলেছিল সেই অনুসারে ত্রিভুজটা হলো কিনা? ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করলাম, যার কোণ পি কিউ আর 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর বাহুটা কত? 8 সেন্টিমিটার। আমাদের কোশ্চেন কি আছে? ত্রিভুজের সমান ক্ষেত্রফলযুক্ত আয়তক্ষেত্র অঙ্কন। আমরা টিভিতে কি করেছি? ত্রিভুজের সমান ক্ষেত্রফলযুক্ত সামান্তরিক অঙ্কন করা শিখে গেছি। এবারের আকর্ষণ ত্রিভুজের সমান ক্ষেত্রফলযুক্ত আয়তক্ষেত্র। ত্রিভুজের সমান আয়তক্ষেত্র আঁকতে গেলে এই ভূমির লম্ব সমদ্বিখণ্ডক বের করতে হয়। এই কথাটা মুখস্থ করো। ত্রিভুজ সমান আয়তক্ষেত্র আঁকতে হলে ভূমির লম্ব সমদ্বিখণ্ডক বের করতে হয়। আরে ত্রিভুজ সমান আয়তক্ষেত্র আঁকতে হলে আওয়াজ আসতে, ভূমির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। চলো করি। কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে, কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে, এই সরে যেত, তোর জন্য পিছনে চলা সুবিধা হচ্ছে, লম্বা সামনে বসে আছিস। কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে কিউ আর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে উপরে চাপ, আরে নিচে চাপ। কিউতে কম্পাস বসিয়ে উপরে চাপ, নিচে চাপ। একই ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে বসিয়ে, আরে উপরে চাপ, নিচে চাপ। একই ব্যাসার্ধ নিয়ে, এই তো কিউতে কম্পাস বসালাম, কিউ আর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ, নিচে চাপ। একই ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে বসিয়ে উপরে চাপ, নিচে চাপ। তাহলে এই একটা বিন্দু পেলাম, এই একটা বিন্দু পেলাম। এই দুটো বিন্দুকে একসঙ্গে করে নিলাম। এটা কি হলো? এটা ভূমির লম্ব সমদ্বিখণ্ড, এটার নাম দিলাম পি কিউ। ত্রিভুজ সমান আয়তক্ষেত্র আঁকতে হলে আরে ভূমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ভূমির লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। ভূমির কি আঁকতে হবে? লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। এই লম্ব সমদ্বিখণ্ড ভূমিকে যেখানে ছেদ করলো তার নাম দিলাম ডি। এই লম্ব সমদ্বিখণ্ড ভূমিকে যেখানে ছেদ করলো তার নাম দিলাম ডি। আচ্ছা দেখ, ত্রিভুজ সমান আয়তক্ষেত্র আকার অঙ্কন প্রণালী লিখে দিচ্ছি। ত্রিভুজ সমান আয়তক্ষেত্র আকার অঙ্কন প্রণালী। ত্রিভুজ সমান আয়তক্ষেত্র অঙ্কনের জন্য অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী কি? অঙ্কন প্রণালী কি করলাম? ত্রিভুজের মাপ অনুসারে তুমি ত্রিভুজ এঁকে ফেলবে। এটা তুমি পারবে, ক্লাস 7-এ শিখে এসছো।
ত্রিভুজের মাপ অনুসারে ত্রিভুজ আঁকার পরে কি লিখবো? ভূমি কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ সরল রেখাটা নেই। চলো মুখস্থ করি, সরল রেখাটা নেই। ডাইরেক্ট ভূমি কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ সরল রেখাটা নেই। চলো মুখস্থ। যখন আমরা ত্রিভুজ সমান্তরিক করেছিলাম তখন ভূমি কিউ আর এর সমদ্বিখণ্ডিত করে ডি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি, ওই কথাটা লিখেছিলাম। এখানে সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ভূমি কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ সরল রেখা নেই। আরে পি কিউ কেন লিখছিস রে? এখানে পি কিউ নাম আছে, অন্য এবি বলো, এবি এবি নাম দাও। গন্ডগোল পাকিয়ে দিচ্ছি। এখানে এবি হবে। এখানে কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক এবি সরল রেখা টানে। হয়ে গেছে? আরে মুখস্থ শুরু কর, আরো মুখস্থ কর। তোর আওয়াজ তো ভূমি কিউআরের সমদ্বিখণ্ডিত লম্ব সমদ্বিখণ্ডক ভূমি কিউআরের লম্ব সমদ্বিখণ্ডিত এবি সরল রেখা টানে। রেখাটা আরে তোর মুখস্থ হয়েছে, ওদিকে থাকে। ভূমি P1 লম্ব সমদ্বিখণ্ডক দেখে 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 পর কি লিখেছি? P1 এর লম্ব সমদ্বিখণ্ডক বলতে গেলে AB সরলরেখা না। আরে দেখে পর। বলছি তাহলে ভূমি কিউ আর এর ভূমি QR এর ভূমি কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক ভূমি কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক এবি সরল রেখা টানে। এরপরে লেখাটা দেখো, ধরি পি কিউ কমা কিউ আর কে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে, এটা আমার লাগবে। ধরি ধরে কিউ, এটা এবি হবে, এটা এবি, এবি কমা কিউ আর কে ডি বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিলাম ডি। ধরে এবি কমা কিউ আর কে ডি বিন্দুতে ছেদ করে। নজরের দিকে মুখস্থ করতে হবে। AB ঠিক আছে? এবার এই লেখাটা মুখস্থ করো। শীর্ষবিন্দু পি দিয়ে, শীর্ষবিন্দু পি দিয়ে, শীর্ষবিন্দু পি দিয়ে ভূমি কিউ আর এর সমান্তরাল, সমান্তরাল এম এন সরল রেখাটা নেই, সমান্তরাল এম এন সরল রেখাটা নেই। তারই এবার কি বলছি? এই যে শীর্ষবিন্দু পি, এই যে মাথায় পি বিন্দুটা আছে, এই পি বিন্দু কি করব? কিউ আর এর সমান্তরাল। তুমি একটা কথা মুখস্থ করো, বলো সমান মাপের একান্তর কোণ তৈরি করে সমান্তরাল সরল রেখা টানা যায়। সমান মাপের একান্তর কোণ তৈরি করে সমান্তরাল সরল রেখা টানা যায়। সমান মাপের একান্তর কোণ মানে, একান্তর কোণ মানে জেড আকৃতির কোণ। একান্তর কোণ কেমন দেখতে? এই যে দেখো, কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা চাপ কাটলাম। এইখানে 30 ডিগ্রি কোণে যে মাপটা আছে, এই মাপটাকে নাও। এই যে 30 ডিগ্রি কোণে যে চাপটা আছে, এই মাপটাকে নিয়ে নাও। 30 ডিগ্রি কোণের যে চাপটা আছে, এই মাপটাকে নেবে, অন্য মাপ নেবে না, তাহলে ছবি দেখতে খারাপ হয়ে যাবে। এই মাপটা নিয়ে পিতে বসিয়ে উল্টো দিক থেকে চাপ কাটো। উল্টো দিকে, একান্তর কোণ উল্টো দিকে হয়তো। হ্যাঁ, এবার ফাঁকটার মাপ নেই। আরে নে রে, ব্যাসার্ধ ছোট করতে হবে, করে নে। ব্যাসার্ধ ছোট করতে হলো। এবার এখানে বসে কাটো। এই তাকারে অপার চলছে, এই যে কাটলাম। ওই যে এটাকে এন নাম দিলাম, এন, এটা এন। দেখাতে হলো কিনা? শীর্ষবিন্দু পি দিয়ে ভূমি কিউ আর এর সমান্তরাল এম এন সরল রেখাটার নাম।
কি করে টানলাম? ওরে সমান মাপের একান্তর কোণ তৈরি করে। বল, বুঝতে পারছি না, অল্প পেরেছি বল। আমি বলে এখানে 90 ডিগ্রি আমি নিয়েছি স্যার, আমি যখন টানি না 90 ডিগ্রি ধরি MN, AB কে E বিন্দুতে ছেদ করেছে। E বিন্দুতে ধরি কি করেছে? MN, AB কে এই বিন্দুটার নাম দিলাম E। MN, AB কে E বিন্দুতে ছেদ করেছে। বুঝে? এইবার DR এর মাপ নে। আচ্ছা লিখে নাও, এটা লিখে নে। DR সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, DR সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে EN থেকে EF অংশ কেটে লই, অংশ কেটে লই, F, R যুক্ত করি। কি লিখলাম? E DR, DR মানে D থেকে R এইটুকু, এই ভূমির অর্ধেক। এই যে DR এর মাপ নিলাম, DR এখানে সমান ব্যাসার্ধ নিয়ে EN থেকে, E তে কম্পাস বসাবো, EN থেকে EF অংশ কেটে লই। এখানে EN থেকে EF, ওই দেখেনে DR রেখাংশের মাপ নিলাম, EN থেকে EF কাটলাম, হয়ে গেছে। এই যে এটাকে নিয়েছি, এটার নাম হলো F। এই বেঞ্চটা ফাঁকা পড়ে আছে রে ভাই, এখানে বসলে বোর্ডটা পরিষ্কার দেখতে। তোর ভালো করার জন্য কি অন্য জায়গা থেকে লোক খায় করে আনবো? এবার F, R যুক্ত করি, F, R যুক্ত করি। এটা উত্তর হয়ে গেছে। এটা কি? এটা একটা আয়তক্ষেত্র, তুমি শেড দেবে না, আমি বোঝানোর জন্য দিয়েছি। এই যে আয়তক্ষেত্রটা হলো, এটা কার সঙ্গে সমান? ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলের সমান। অঙ্কন করলাম ত্রিভুজ PQR সমান আয়তক্ষেত্র DRFE। তো সমস্যাটা কোথায়? হয়ে গেছে। কি করে হয়ে গেছে? কখন হয়ে গেছে? তাই নাকি? উত্তরগুলো লিখেছিস? ওই লেখাগুলো লিখেছিস? কে লিখবে? কখন? তাড়াতাড়ি কর। বল, এর ভাইকে কে শেখাবো? ঠিক আছে। তোর কাজ করতে আপত্তি কোথায়? আরে কোথায়? তাড়াতাড়ি টানবি তো। কোথায় বসে টেনেছিস? এইখানে বসে টানতে হবে তো। স্যার হয়ে গেছে। সেটাই দেখছি, ভুলে গেছি। এটা কি জিনিস? কোনটা এটা? কোথায় আয়তক্ষেত্র কোথায়? এই যে নিচেরটার মাপ নিয়েছে এইটুকুনে, এটা এখানে বসে কাটতে হবে। EN থেকে EF কাটবো, কিন্তু এখানে বসে কেটেছে। আর যেন কিছুই হয়নি। ধন্যবাদ। আমি শত্রু। এটা কি করেছিস? ডিসির মাপ নিয়ে কাটতে হবে তো। এই ডিসি রেখাংশ যতটুকু আছে ততটুকু এরকম কাটতে হবে। আমি যে এখান থেকে যে জ্যামিতি বক্স জোগাড় করেছি সেটা কি হলো? বলেছি আপনি জ্যামিতি বক্স নেই আমার? বলেছি তো করেছি কেন? কি পাচ্ছি না? আমার সমস্যা করতে পারছি না? আরে কি হলো রে?
যোগ কর, তবে না হবে। কোথায় এটা বলি তোর হবে না, ইয়ার পিছনে কি অবস্থা? তোর নাম কি? তোর নাম কি? এটা ওই যে লাহাটা মধ্যে এটা কি করেছিস? এটা কি করেছিস? এই ডিসি এর নাম মানে ই এর থেকে ই এর পাল্টা হবে, এরকম তো হবে আমরা, এটা তো বিন্দু হবে। এরকম করবে কি? নামগুলো কোথায় দিয়েছি? এই ওদিকে এটা শেষ কোথায়? এটা কোথায়? এটা হয়নি তো? সমান্তরিক কোথায়? এটা দিকে যাবে। এই ডিসি এর এইটুকুটা নাম দিতে হবে। এরকম তো হবে। যোগ। এটা কোথায় করলি? এই ডি আর এর মান দিয়ে কোথায় কেটেছিস? এ ভাগ আর যোগ করেছিস? আর যোগ হয়েছে? যা বললাম আমি তাড়াতাড়ি অঙ্কের পাঠে কে লিখবে? কখন? কি আছে? এটা হয়নি। এটা কোথায় 90 ডিগ্রি কোণ? 75 ডিগ্রি কোণ কি করে হলো? এটা তো হয়নি। কেটে কাটিল। এবারে বইয়ের 3 নম্বর কোশ্চেনটি করবে। বইয়ের 3 নম্বর কোশ্চেনটি করবে। খুব ঝামেলার প্রশ্ন একটা। বলছে ত্রিভুজ এবিসি আঁকো যার এবি সমান 6 সেমি, বিসি সমান 9 সেমি এবং কোণ এবিসি সমান 55 ডিগ্রি। এইরকম একটা ত্রিভুজের কথা বলেছে এখানে। ত্রিভুজ এবিসি আঁকো, এ বি সি। এবি বাহু কত? 6 সেমি, বিসি বাহু সমান কত? 9 সেমি, কোণ এবিসি কত? 55 ডিগ্রি। কোশ্চেন অনুসারে এইরকম আঁকা ত্রিভুজটা ঠিক হবে। কি হবে? ঠিক হবে। এইরকম আঁকলে ত্রিভুজটা ঠিক হয়ে যাবে। এরকম যদি করি, এরপরে কি বলেছে? এই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল যুক্ত একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি, একটি বাহু এসি বাহুর অর্ধেক। যদি এই রকম ভাবে ত্রিভুজকে আমি সম্পাদনটা করি, পরীক্ষায় নম্বর দেবে না। আমি যদি এইরকম ত্রিভুজটা করো, ত্রিভুজ আঁকাটা ঠিক হবে। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল যুক্ত একটি সমান্তরিক অঙ্কন করতে বলেছে যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু এসি বাহুর অর্ধেক। আমি যদি এই ত্রিভুজটার উপরে করতে চাই, তাহলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করব। হ্যাঁ, এখানে ডি বিন্দু সমদ্বিখণ্ডিত করব, এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো। হ্যাঁ, তারপরে এখানে এই কোণের সমান করে এখানে কোণ আঁকবো। হ্যাঁ, এরকম লাইন টেনে দেবো, তারপরে এটা করে এরকম করব। কিন্তু এখানে কি হবে? এখানে ত্রিভুজ সমান সামান্তরিক হবে, কিন্তু সেই সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি, এটাও হবে হবে না। সামান্তরিকের একটি বাহু এসি বাহুর অর্ধেক হবে না। কার অর্ধেক হয়ে গেছে? তাহলে আমার ত্রিভুজটা এইভাবে আঁকলে হবে না। তাহলে ত্রিভুজটা কিভাবে আঁকতে হবে? এইভাবে আঁকাটা চলবে না। ওরে কিভাবে ত্রিভুজটা আঁকবো? এইরকম করে একটা আঁকবো, টাকা এ বি সি, এরকম নাম দেবো। এই বাহুটা 6 সেমি করব, এই বাহুটাকে 9 সেমি নেব, আর এই মাথার কোণটাকে করব 60 ডিগ্রি, এই 55 ডিগ্রি। তাহলে কোশ্চেন অনুসার ত্রিভুজ হয়ে যাবে। দেখ, প্রশ্ন অনুসার ত্রিভুজ হবে, এসি বাহুটা তলায় চলে আসবে, এর উপরে সমান্তরিক আঁকলে পরীক্ষা নম্বর পুরো পেয়ে যাব। তাহলে সেটা করি। প্রথমে একটা 9 সেমি রেখাংশ এখানে, 9 সেমি রেখাংশ এখানে আমার সঙ্গে সঙ্গে এটার মাপ 9 সেমি। 9 সেমি রেখাংশ এঁকে নিলাম। এবার এরকম স্কেলটা বাঁকিয়ে এটা 6 সেমি রেখাংশ আঁক রে। এরকম স্কেলটা বাঁকিয়ে এটার নাম দাও এসি, এবি। এটার দৈর্ঘ্য 6 সেমি।
বলো উপরে একটা 9 সেমি রেখাংশ এঁকে নিয়েছি আর স্কেলটা বাঁকিয়ে 6 সেমি রেখাংশ। বলো আমার কাছে চাঁদা আছে, না থাকলে জোগাড় করবে। চাঁদা বসিয়ে কি করো, এই বি বিন্দুতে এরকম আমার চাঁদা বসাও। এ ভাই এরকম চাঁদা বসাবি, বসে থাকে এখানে 55 বেরোচ্ছে, এই 55 দিয়ে এরকম যোগ করে দাও, এরকম জায়গায় 55 আসবে, এরকম যোগ করে দাও, এরকম চাঁদা বসাও। এখানে চাঁদা বসিয়ে 55 ডিগ্রি কোণ আঁকো, এটা বিএক্স। সবার কাছে কম চাঁদা না থাকলেও হবে, তাড়াতাড়ি চাঁদা বসাও। যেমন বললাম, দেখি চাঁদা বসা দেখি। ঠিক আছে, চাঁদা নেই কর, হ্যাঁ চাঁদা আছে, চাঁদা বসা, চাঁদা বসা। 6 সেমি গেছিস, 6 সেমি নেই তো আমি, ওকে যাবে সাহায্য করে। কোথাও 6 সেমি করেছিস, চাঁদা বসাও। না দেখ 55 কোথায় আছে, করেছিস এরকম চাঁদা বসা। এরকমই যাচ্ছে, এরকমই ধর ধরে 1 থেকে 6 সেমি রাখবো। দেখ এদিকে, চাপা দিলে শুধু হবে না, আমাকে সাহায্য করে যা লাগবে। দেখ 55 এখানে কোথায় আছে, এইখানে বসা চাঁদা 60 50 এর পরে 50 60 ওখানে বুকি দে। 50 এর মাঝখানে একটা ঘর এটা? আছে, 50 আর 60 এর মাঝখানে একটা ঘর আছে দেখো। লাইন করো। আর এই এখানে সাহায্য করো। এই দেখ, কি করে 55 কোথায়, দেখা তো ইয়ে চাঁদা বসা। ও ডাক দে এটা না। আরে এখানে বাইরে এখানে যাবে, দেখ 55 এরকম জায়গা হবে, 50 আর 60 মাঝখানে, 50 আর 60, এই যে 50 এখানে 60 এর মাঝখানে। আচ্ছা লাইন করো, এরকম কাট বড় চাঁদা বসা। এরকম ভাবে বসা। ওরকম না, ওটা 55 কোথায় আছে, আরে এরকম ওরকম না, হ্যাঁ ওখানে নয়, ওদিকে, হ্যাঁ ওইটা, এটা আর এই মাঝখানে বুঝে দে। এক্স এক্স সিধেই নি এখনো। তাহলে কি করলাম, স্কেল দিয়ে 6 সেমি রেখাংশ এনেছি, এখানে চাঁদা বসিয়ে, আরে 55 ডিগ্রি করে গেছে, বুঝতে পেরেছি। আরে কম্পাস হাতে নেই, হাফ দেন 9 সেমি রেখাংশের মাপ নাও, 9 সেমি রেখাংশের মাপ নাও, আমি নিলাম তুমিও নাও। 9 সেমি রেখাংশের মাপ নাও, নিয়েছি 9 সেমি রেখাংশের মাপ। এই 9 সেমি রেখাংশের মাপটা নিয়ে, 9 সেমি রেখাংশের মাপটা কি হচ্ছে, এক একবার এক একটা মাপ। এই যে 9 সেমি রেখাংশের মাপ দিলাম, এই মাপটা বি তে বসে এরকম কাটো, এই যে কাটো বি থেকে, বিসির মাপ 9 সেমি হবে, বি থেকে কাটবে, এটার নাম দাও সি, আর এখানে লেখো 9 সেমি। এবার এ আর সি যোগ করে দাও, দেহে যোগ করে দেখ তো কি জিনিস হলো, এটা ত্রিভুজ হলো না, এ বি সি। এ বি বাহুটার মাপ কত, 6 সেমি, বিসি বাহুর মাপ কত, 9 সেমি, কোণ এ বি সি কত, 55 ডিগ্রি। এবার এই ত্রিভুজটার উপরে এবার সমান ক্ষেত্রফলযুক্ত আয়তক্ষেত্র রাখবো, তাহলে প্রশ্ন অনুসারে হয়ে যাবে। তাহলে ত্রিভুজ সমান সামান্তরিক আঁকতে গেলে কি করতে হয় বলো, ভূমিকে সমদ্বিখণ্ডিত করতে হয়। চল সমদ্বিখণ্ডিত করি, এখানে ভূমি মানে এসি, এখানে ভূমিটাকে এসি সমদ্বিখণ্ডিত করি। এতে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে ওই উপরে চাপ কাটো, আরে নিচে চাপ কাটো, উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে, একই ব্যাসার্ধ সিতে বসিয়ে উপরে চাপ আরে নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ। এখানে চিহ্ন দাও, এসি কে চিহ্ন দাও, এটার নাম দাও কি ডি।
তাহলে কি করলাম, ভূমিকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার ওই ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ আঁকবো, 60 ডিগ্রি কোণ। 60 বলে 60, 45 বললে 45। এই যে ডিতে 60 ডিগ্রি কোণ আছে, তাকারে, আরে কত তাকারে। ডিতে বসে না বড় করে চাপ কাটলাম, বড় না, এটা মোটামুটি চাপ কাটবো। ডিতে বসে না চাপ কাটলাম, ডি বিন্দুতে বসিয়ে এবার সেই মাপ নিয়ে এখান থেকে কাটো, এই যে এখান থেকে তাকা তাকা তাকা। ডিতে বসে চাপ কাটলাম আর এখান থেকে চাপ কাটে দিলাম। আমাকে ফলোই করতে পারছে না। এটা 60 ডিগ্রি কোণ। এটা কি নাম দেবো, এটা জি নাম দেবো, জি জি ডি সি। এবার কি করব, এবার এই শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল লাইন টানবো। শীর্ষবিন্দু দিয়ে কি করব, ভূমির সমান্তরাল। এখানে ভূমি মানে এসি, আরে ভূমি মানে এসি। এবারে ভূমির সমান্তরাল লাইন বি বিন্দুতে করব। ওরে কি করে করব, বলো সমান মাপের সমান মাপের একান্তর কোণ তৈরি করে। একান্তর কোণ দেখতে কেমন, এ বিন্দুতে কম্পাস বসে একটা বৃত্তচাপ টানো। এ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ টানো রে। এ বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ টানো, আরে টান রে। হয়েছে? এই মাপটা নিয়ে বিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটো। এই মাপটা নিয়ে বিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটো। হয়েছে? প্রথমে এতে বসে একটা বৃত্তচাপ নিয়ে চাপ কাটো। হ্যাঁ স্যার। এই মাপটা নিয়ে বিতে বসে উল্টো দিক থেকে চাপ কাটো। এবার ফাঁকটার মাপ নেই, এই যে ফাঁকটার মাপ, ওই তাকারে নিয়েছি। এই যে ফাঁকটার মাপ নিলাম, হ্যাঁ স্যার। এই ফাঁকটার মাপ নিয়ে এখানে বসে কাটো। এই যে কাটলাম, এখানে ছেদ করলো না, আরে দুঃখটা কোথায়। আবার মাপ নাও, এখানে প্রথমে কোণের চাপটা নাও, নিয়ে আমি এখানে বসে চাপটা কেটে দিচ্ছি, বড় করে দেই, হয়ে যাবে। আর ফাঁকটার মাপ নেই, হ্যাঁ আরে সবার আমার হয়নি, তাই আমি নতুন করে করে নিলাম। এটা বি বিন্দু, তাহলে এটা হলো ছেদ বিন্দু। এবার এই বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে তলায় বাড়িয়ে দেবো, সমান্তরাল সরলরেখায় হয়ে যাবে। দেখো হলো কিনা, এই শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল তোমার যেমন আঁকা হবে সেভাবে করবে, জোর জবরদস্তি করতে যাবে না। আমার জোর করে এরকম এরকম বাঁকলো, এরকম বাঁকিয়ে দিয়েছি, এর সঙ্গে একটা সমান্তরাল হয়েছে। হ্যাঁ। এই সমান্তরালটার নাম কি দেবো, এম এন দিয়ে দিই, এমএন। দিয়ে দে। এটা এম এন নাম দিলাম। এবার কি করব, এই এম এন আর ডিজি এদের ছেদ বিন্দুটার নাম দেবো কি, ই। এবার কার মাপ নেব, বলো ডিসি। ডিসি। এই ভূমির অর্ধেক, এটার অর্ধেক, ডিসির মাপ নিলাম। ডিসি। ডিসির মাপ নিয়ে কি করবো, ইএন থেকে ইএফ কাটবো। এই যে ইতে বসিয়ে ওই তাকারে, প্রত্যেক ক্ষেত্রে তাই করেছি, ইএন থেকে ইএফ, ইএন থেকে ইএফ। কার মাপ নিয়ে, ডিসির মাপ নিয়ে। তারপরে এফ কমা সি যুক্ত করো। এফ কমা সি যোগ করে দিলাম, দেখতে রেখে তৈরি হলো সামান্তরিক, যার একটি কোণ কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। একটি বাহু কার অর্ধেক, এসি বাহুর অর্ধেক হয়েছে না, এইভাবেই করতে হবে। তাহলে এখানে উত্তর লিখে দাও। অঙ্কন করলাম কি ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল যুক্ত সামান্তরিক ডিসিএফই, যার একটি কোণ কত, কয়কার মধ্যে আর 60 ডিগ্রি, এবং একটি বাহু এসি বাহু। এসি বাহুর অর্ধেক। বল, বুঝতে পারলাম না, বুঝতে পেরেছি। আরে ঠিক আছে, বাকি ভিডিওটা আমাদের দেখে নেবে। আচ্ছা।